আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমাদের ধান ক্ষেত দেখার জন্য আইলাম। তো ধানের বয়স আপনার একরকম ভালোই হয়ে গেছে, কিন্তু বর্তমান ধানের অবস্থা অনেক খারাপ। তাই মনটা অনেক খারাপ হয়ে গেলো। বর্তমান ধরেন যে আমরা 4.5 বিঘা ধান আপনার বুনছি। তো 4.5 বিঘা ধান একরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, বাট বর্তমান বৃষ্টির অভাবে ধানগুলো আপনার নষ্ট হয়ে গেছে বেমার ধরে। তো কী বলবো, বলার ভাষা নাই। মানে বর্তমান কৃষকের কোনো পাইলে আপনার উন্নতি নাই। আপনারা অনেক জানেন, দেন এই যে একটা ধান আছে, এই যে একটা ধান আছে, তাও সিডা ধান দেন মিলে আর কি দেন। এই একটা করে ধানের বাইলাইছে, অনেক খারাপ বর্তমান ধানের অবস্থা। তো অল্প বৃষ্টির জন্য এই ধানগুলো আপনার মরে গেতেছে দেন। চক দিয়ে মানে অনেক মানুষ এই মিশিং দিয়ে আপনার পানি দিতেছে খেতে। ধরেন সে এই মিশিং দিয়ে পানি দেওয়া তো অনেক খরচ হয়ে যাবো, মানে এটা সম্ভব না। ধরেন সে 1 বিঘা যদি মিশিং দিয়ে ভিজাইতে চাই, অনেক সময়ের দরকার আর অনেক তেলও খরচ হয়। বর্তমান তেলের দাম আপনার 100 টাকা কেজি আমাদের ইন্ডিয়াতে। কেরাসিন তেল যেটা কয়, ডিজেল আপনার 100 টাকা কেজি। তো বর্তমান ধানের অবস্থা অনেক খারাপ, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই, পুরোটা সহকারে দেখেন। তো বন্ধুরা দেখতেছেন, এই যে ধানের যেটা বেমার আমি দেখাই, এই যে ধানগুলো আপনার এই যে পাতাগুলো সবারকে মরে গেছে। এই যে ধানগুলো দেন, মানে ধানগুলো মনে করেন তামাম গাঢ় হয়ে গেছে, মানে কঠিন হয়ে গেছে। কিন্তু ধানের অবস্থা একরকম, মানে পানির জন্য অবস্থা খারাপ হয়ে গেছে, বলার ভাষা নাই বন্ধুরা। তো এই যে দেখেন, আমি আর একটা বস্তু দেখাই আপনাদেরকে। এই যে সামনে যে দেখতেছেন ধান, এই ধানগুলার মানে অবস্থা দেন কি হয়ে গেছে। দেখেন এই যে এইগুলা ধান কিন্তু বন্ধুরা একসাথে আপনার গাড়া হয়েছে। ওই যে দেখতেছেন একসাথে গাড়ার পরেও ওই যে এইগুলা কিন্তু দেন আগে বাইলাইছে। মধ্যে মধ্যে আপনার সব ক্ষেত মিলে আপনার এইগুলা অন্য মানুষের ক্ষেত। দেন এই যে মধ্যে মধ্যে আপনার আইছে বাইলগোনা আইছে। তো এই দেন এই মধ্যে মধ্যে কি 2 দিন পরে কাটা সম্ভব? এগুলা কিন্তু পার হয়ে গেছে বন্ধুরা। এই যে দেন এটা কিন্তু কাড়ার হয়ে গেছে। দেন তারপরে ওই যে ধান নষ্ট হয়েছে, যে হালিকে খেয়াল আইছে। তো এরকম অবস্থা বর্তমান ধানের অবস্থা। তো অনেক মানুষে ভিডিও দেখি, মানে ধান ক্ষেতের কত জায়গায় আপনার ভালো হয়েছে। আর বর্তমান তো বাংলাদেশে অনেক বৃষ্টি, মানে বৃষ্টিতে বানপানি বেজে গেছে এরকম। ওই জায়গায় ধানগুলা কীরকম হয়েছে জানি না। কেউ যদি ধান ক্ষেত আছে আপনারা মানে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এই যে পোক এইভাবে খাইতেছে, আমি জুম করে দেয় আপনাদের। এই যে দুনিয়ার শালিক। তো এগুলা খায় খেয়ে মানে নষ্ট করতেছে। আর মধ্যে মধ্যে কি ধান কাটা সম্ভব? এটা বলেন তো আপনারা। এগুলা মাথা মানে সব খেয়াল আছে পোকে। ভিউস আম, কিন্তু ধান খেতে ভালো নাই। খুবই দুঃখিত। এত কষ্ট করে ধান গুলো এত সামনে বললো, এই ধান গুলো না কত বেশি কত আশা, সব আশা আমাদের পানি দিল দিল আল্লাহ, কেউ আসার জায়গা রইল না। আমাদের আসামে ধানের 1 বস্তা চালের দাম 25 কেজি চাল থাকে 1000 টাকা দাম। 1960 900 টাকা। আর এত কষ্ট করে ধান বুনি, ধান বোনার পরে যদি এরকম অবস্থা হয়, মানে ধান তো ভালো হয়েছে, কিন্তু একমাত্র বৃষ্টির জন্য এরকম অবস্থা ধানের, বুঝছো? আল্লাহ যদি একটু দয়া করতো, যদি বৃষ্টি তো তাহলে মানুষের ধান খেত কত সুন্দর হইতে। ধান নেই কত মানুষের কত আশা। তো বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ জানি বৃষ্টি দেয় আমাদের এনে, জানি বৃষ্টি দিলে দা ধান খেতে সবাই জানি ধান খেতে সুন্দর হয়, সবাই জানি ধান ধান দলে সবাই ভালো লাগে দেখে। বাংলাদেশে দেখি 2 দিন পরে পরে বৃষ্টি।